প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই হবে আগামী জাতীয় নির্বাচন, এর চেয়ে একদিনও দেরি হবে না, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর আইন উপদেষ্টা বলেছেন কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে ভোটের তারিখ। তার আশা এবার মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। আগামী কয়েকদিন রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী ৫-৬টা দিন আমাদের বাংলাদেশের সামনের যে আমরা যেটা রাজনীতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। এদিকে সচিবালয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোট বঞ্চনার অবসান ঘটবে। কিছুদিনের মধ্যে আসবে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। অনেকগুলো আইনি সংস্কার করা হয়েছে। প্রথমে হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন। এই সংশোধন করে আমরা আইনটিকে ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করেছি। মেধা, সুযোগের সমতা এবং যোগ্যতার ভিত্তিতে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। দেওয়ানি বিচার ব্যবস্থায় যুগান্তকারী সংস্কার আনা হয়েছে। ফৌজদারি আইনের সংশোধনের মাধ্যমে গ্রেফতার ও রিমান্ড প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা হয়েছে। তিনি বলেন, শীঘ্রই জুলাই গণহত্যার বিচার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে। আইন মন্ত্রণালয় ১৬,০০০-এরও বেশি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে বলেও জানান আসিফ নজরুল। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেও জানান তিনি। বিকেলে ঢাকার এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই কোনো রাষ্ট্রই, শুধু বাংলাদেশ নয়, কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না। এবং সে কারণেই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিতকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে। প্রতিশ্রুতি অনুযায়ী অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে দ্বিধা ও সংকট কেটে যাবে, কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি মৌলিক বিষয়ের সমাধান করে ভোট আয়োজনের দাবি জানিয়েছেন তিনি। পরস্পরকে বুঝে আমরা যদি খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ফলটা লাভ করবে জনগণ। মৌলিক বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সমাধান করে নির্বাচনটা হবে। আমার মনে হয় যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছে দিতে পারবো। গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। একটি দলের নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি থাকায় হস্তক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। গোপালগঞ্জের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে। আরও জানানো হয়, সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলকে আলাদা করে নিরাপত্তা দেয় না। বৃহস্পতিবার সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি, অপরাধ দমন এবং জনস্বার্থে সেনাবাহিনীর পরিচালিত অভিযানের নানা দিক তুলে ধরে সেনা সদর। দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রায় ১ মাসের কার্যক্রম তুলে ধরেন সামরিক অপারেশনস পরিদপ্তরের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরাও দেখেছি। এ সময় তিনি জানান, সারা দেশে চাঁদাবাজির ঘটনায় এ পর্যন্ত ৫,৫৭৬ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। যে আভিযানিক দায়িত্ব রয়েছে সেটা আমরা সর্বদা পালন করছি। প্রশ্নোত্তর পর্বে শফিকুল ইসলাম জানান, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার বিষয়ে কাজ করছে তদন্ত টিম। অনেকেরই জীবন নাশের হুমকি ছিল, তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু না। আপনারা জানেন এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল, যেখানে ইট পাটকেল নিক্ষেপই শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো, আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। সম্মিলিতভাবে কাজ করলে সন্ত্রাসী সংগঠনগুলোকে নির্মূল করা যাবে বলে জানান মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা।
পার্বত্য চট্টগ্রামে রিজিওনাল পলিটিক্যাল পার্টি যাদেরকে আমরা বলি, ইউপিডিএফ, জেএসএস, এ ধরনের যেই দলগুলো আছে, সবসময় আমরা দেখেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, চাঁদাবাজি ঘটনাকে কেন্দ্র করে, অপহরণকে কেন্দ্র করে তারা সবসময় তাদের আধিপত্যটাকে বজায় রাখতে চায়, তাদের আধিপত্যের জায়গাটা বিস্তার করতে চায়, এবং সেটা করতে গিয়েই বিভিন্ন সময় মারামারি, হানাহানি হয়, গোলাগুলি হয়। আমরা যেটা দেখছি সেটি তারই একটি অংশ, নতুন কিছু নয়। বাট অবশ্যই সেনাবাহিনী এ ব্যাপারে কাজ করছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার উপর জোর দিচ্ছে সেনা সদর। অবশ্যই জীবন রক্ষা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই কাজটি আমরা করেছি ইতিপূর্বেও। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হলে সই না করার পাশাপাশি মামলার হুঁশিয়ারি দিয়েছে জামাত। শুধু নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংবিধান সংশোধন চায় বিএনপি। উচ্চ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, এমন প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। এদিকে সংস্কার ইস্যুতে আজই আলোচনার সমাপ্তি টানতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 23তম দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আজই তারা আলোচনার ইতি টানতে চান। জানান, শিগগিরই জুলাই সনদের চূড়ান্ত খসড়া তুলে দেয়া হবে দলগুলোর কাছে। সনদের পটভূমি ইত্যাদি বিষয়ে একটি ডকুমেন্ট আপনাদেরকে দেয়া হয়েছিল, তার ভিত্তিতে তার ব্যাপারে আপনারা পরিবর্তন, সংশোধন, সংযোজন ইত্যাদি বিষয়ে পরামর্শ দিয়েছেন। আপনাদের মতামতগুলোর প্রতিফলন ঘটিয়ে আমরা চূড়ান্ত সনদের টেক্সটটা তৈরি করতে পারি। কিছু দল জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে দাবি তুলছেন, এরই পরিপ্রেক্ষিতে আলী রিয়াজ বলেন, এটি বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর মৌলিক দায়িত্ব। আমরা মনে করি যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান এবং মৌলিক দায়িত্বটা, প্রাথমিক দায়িত্বটা রাজনৈতিক নেতৃবৃন্দের আপনাদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন। বৈঠকের বিরতিতে আবারও জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানায় জামায়াত ও এনসিপি। মতামত দেয় উচ্চকক্ষ নিয়েও। এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব। কোনো আইনি ভিত্তি না থাকে, সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স। বাস্তবায়নের পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে এমন একটা আভাস তিনি দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি এই আলোচনাটা কিভাবে হতে পারে সেটা সুনির্দিষ্ট করেন নাই। এখনো পর্যন্ত এই জায়গাটাতে একটা অস্পষ্টতা রয়ে গেছে। অন্যদিকে শুধু উচ্চকক্ষ নয়, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবই প্রত্যাখ্যান করে সিপিবি বাসদ। কেউ কেউ বলেন, তড়িঘড়ি করে আলোচনা শেষ করা ঠিক হবে না। যদি সব দল কোনোটা একমত না হই, তাহলে এই আলোচনাটা না ভালো। ঘোষণাপত্রকে প্রায়োরিটি দিয়ে আরো কয়েকদিনের জন্য যদি বসা দেয় এবং আরো কিছু বিষয় যদি এক্সটেন্সিভলি নেগোশিয়েট করবার সুযোগ থাকে, সেটা করা দরকার। সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয়, তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা কিংবা ঐক্যমতের আলোচনা, এটা আমরা মনে করি অর্থবহ হবে না। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচনের বিরোধিতা করে 12 দলীয় জোট। সংশয় প্রকাশ করে ঐকমত্য নিয়ে। উচ্চকক্ষের যে প্রস্তাবনা এসেছে, আমরা এটা প্রত্যাখ্যান করেছি। শুধু নির্বাচিত প্রতিনিধিদের হাতে সংবিধান সংশোধনের এখতিয়ার রাখার পক্ষে বিএনপি। উচ্চ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, এমন প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয় হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, সেই এমপিদের, সংসদ সদস্যদের, তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে এখতিয়ার প্রাপ্ত। এবং সংবিধান সংশোধনে কিভাবে হবে ইতিপূর্বে আপনাদের সাথে কথা বলেছি, যেটা আমাদের এখানে ঐকমত্য হয়েছে। বৈঠকে দিনের এজেন্ডা অনুযায়ী সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, উচ্চকক্ষের গঠন ও সদস্য নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ 7টি বিষয় নিয়ে আলোচনা চলছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।
জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন এবং তা সংবিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধারা। জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই কর্মসূচির কারণে ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর হয়ে গেলেও এখনো আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ এমন স্লোগানে মুখরিত রাজধানীর শাহবাগ চত্বর। জুলাই সনদ ঘোষণা ও সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। জুলাই সনদের জন্য যে খরচাটি প্রকাশ করেছে সেই খরচায় আমাদের জুলাই যোদ্ধা আহতদের জন্য এবং শহীদ পরিবারদের জন্য কোনো কিছু উল্লেখ করা নেই। 1 নম্বরে আছে ঘোষণাপত্র লাগবে আমাদের, 2 নম্বরে আছে আমাদের জুলাই সনদ, 3 নম্বরে আমাদের এই জুলাই ঘোষণাপত্র এবং সনদ মূল সংবিধানের সাথে সংযুক্ত করতে হবে। বিভিন্ন জেলা থেকে জড়ো হওয়া আহত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে ফিরব ইনশাআল্লাহ। যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ জারি হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত থাকবে। অবস্থান কর্মসূচিকে ঘিরে শাহবাগ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেয় ব্যাপক প্রস্তুতি। আন্দোলন কর্মসূচি কারণে শাহবাগের সবকটি রাস্তায় ব্যারিকেড দেওয়া হয় এবং যান চলাচলও বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধারা। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আপনি আগের সংবাদেও জানিয়েছিলেন যে আন্দোলনকারীদের দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং এর কারণে আসলে আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে কি অবস্থা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ঈশিতা। বর্তমানের কথা যদি বলতে হয়, প্রায় 8 থেকে 9 ঘন্টা এখনও কিন্তু সড়ক অবরোধ করা অবস্থায় রয়েছে এবং যারা জুলাই যোদ্ধা ছিলেন, গেল বছর যারা জুলাই মাসে আন্দোলন করেছিলেন, তারাও কিন্তু অবস্থান করছে সড়কে। কিছুক্ষণ আগে কিন্তু নামাজ পড়েছে সড়কের মধ্যেই। এছাড়া তাদের যে সিদ্ধান্ত ছিল, তাদের যে দাবিটি ছিল, অনেকে বলছে 1 দফা, অনেকে বলছে 2 দফা, কেউ বলছে 5 দফা। তবে তাদের সাথে কথা বলে আমরা সুস্পষ্ট যে বিষয়টি, তারা যেটি চাচ্ছে যে জুলাই সনদটি তাদেরকে যতক্ষণ পর্যন্ত না ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সড়ক অবরোধ করে এখানেই অবস্থান করবে। আর এছাড়া যদি আরেকটি স্পষ্ট করে বলতে হয়, আমরা সরাসরি আপনাকে নিয়ে যাব আমরা যারা জুলাই যোদ্ধা এখানে আছে বা শহীদ পরিবারের যারা এখানে দিনব্যাপী কিন্তু তাদের যে আন্দোলনটি করছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কতক্ষণ পর্যন্ত আর এখানে থাকবেন এবং আপনাদের স্পষ্ট দাবি? আমাদের দাবিটা হলো জুলাই সনদপত্র, জুলাই সনদ। সরকারের কাছে একটাই অনুরোধ, যত জলদি হোক আমাদের জুলাই সনদটা দেওয়া হোক। জুলাই সনদ না নিয়ে আমরা ঘরে ফিরব না। আমরা জুলাই সনদ নিয়ে আমরা ঘরে ফিরব। জনগণ বিভিন্ন ভোগান্তিতে পড়ছে, এই বিষয়ে আপনারা দেখছেন কিনা? হ্যাঁ, এটা বিভিন্ন জনগণ অনেক বিভিন্ন ভোগান্তির কাছে পড়তেছে। আমাদের একটাই সরকারের কাছে বিভিন্নভাবে ভোগান্তিতে পড়ছে, এটা অবশ্য ঠিক। কিন্তু এখানে অ্যাম্বুলেন্স, সিএনজি এগুলো আমরা ছেড়ে দিতেছি। এখানে তো আমরা তাদেরকে বাধা বিঘ্ন করতেছি না। তো আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলতেছে এখানে, মানে যার সমস্যা তাদের আমরা দেখতেছি। আমাদের কর্মসূচি বন্ধ হবে না। ঈশিতা, আসলে কর্মসূচি হলেও কিন্তু আসলে বিশেষ করে যাদের জরুরি রোগী কিংবা যারা জরুরি ভিত্তিতে যেতে চাচ্ছেন সিএনজিতে কিংবা রিক্সাতে কিংবা অ্যাম্বুলেন্স, সেগুলো কিন্তু পারাপার করে দিচ্ছে। তবে যারা সাধারণ পাবলিক আছে বা সাধারণ মানুষ যারা বিশেষ করে সন্ধ্যার দিকে যখন অফিস ছুটি হয়, তখন সেই ক্ষেত্রে তারা যখন শাহবাগের এই সড়ক ধরে তাদের গন্তব্যস্থলে পৌঁছায়, সেই সড়কটি বন্ধ থাকাতে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে তাদের অনির্দিষ্টকালের জন্য তারা আসলে এখানে অবস্থান করেছে। সর্বশেষ কিন্তু এটি জানতে পেরেছি। ঈশিতা। হাসিব, আপনাকে ধন্যবাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং দলটির যুগ্ম দপ্তর সম্পাদক
মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া যে 10 নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পদপদবি ফিরিয়ে দিতে আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জ্যেষ্ঠতার ক্রমানুসারে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ নুরুল ইসলাম এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাখাওয়াত হোসেন এ তথ্য দিয়েছেন। সিটি কর্পোরেশন নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার বাতিল করে স্থানীয় সরকার অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের 36তম বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে অধ্যাদেশটি চূড়ান্ত করা হয়েছে।